আমার যুবক বন্ধুরা, তোমরা ঢুকেছো এখন নেশার জগতে। তোমরা এমন মানুষের পেছনে ঘুরে বেড়াচ্ছ, ওরা তোমাদেরকে গার্মেন্টস যেই দিন বন্ধ থাকে সেই দিন তোমাদেরকে আইসা বলে 100 জন ছেলে নিয়ে আসবা, প্রতি মাথা পিছু 500 টাকা পাবা, রাস্তায় এসে স্লোগান দেবা। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাস্তায় স্লোগান দিতে গেছো, নেতার কথা শুনে 500 টাকার জন্য ওই 500 টাকার স্লোগান দিতে গিয়া পুলিশের হাতে যদি ধরা পড়ো, জেলখানায় বন্দী থাকা লাগবে 5 বছর পর্যন্ত। ওই 5 বছরে 500 টাকা নয় 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, জেলখানা থেকে বেরিয়ে আসতে পারবা না, ঠিক কিনা? সুতরাং ওই নেতার আনুগত্য করো না যেই নেতা তোমার আল্লাহর কোরআনের কথা বলে না, যেই নেতা তোমার নামাজের দিকে ডাকে না, যেই নেতা তোমার ইসলামের দিকে ডাকে না, যেই নেতা তোমাকে তোমার মালিকের সঙ্গে ভালো ব্যবহার শিখায় না, মা বাবার সঙ্গে ভালো আচরণের কথা বলে না, ওটা তোমার নেতা না, ওটা নেতা নামে সাদামাটা, ঠিক কিনা? এইরকম নেতা আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ তোমার হাতে স্বভাবে তো তুমি প্রতিদিন টিফিন বক্সটা হাতে নিয়ে আসতে, তোমার কর্মজীবনে তুমি ছাত্র, তোমার হাতে বই খাতা কলম শোভা পাওয়ার কথা, কিন্তু তোমার হাতে রিভলভার দেখা যায়, তোমার হাতে বোমা দেখা যায়, তোমার হাতে সিগারেট দেখা যায়, তোমার হাতে ইয়াবা দেখা যায়। এটা তোমার বানালো কে? মাঝে মধ্যে 200-400 টাকা তোমার চায়ের পয়সা দিয়া কিনে নিল, তোমার মাথার উপরে কাঁঠাল ভেঙে খেলো, হাতে তোমার রিভলভার ধরা দিয়া তুমি বুক ফুলে হাঁটো, যেই দিন পুলিশের খপ্পরে পড়বা 14 বছর জেলখানায় কাটাই যাবা, ঠিক কিনা? মালিক তোমার খবরও নেবে না, তোমার নেতা তোমার খবর নেবে না। নেতা এসির ভেতরে আরামে ঘুমাবে, 14 বছর জেলখানার গ্লানি তোমারে টানা লাগবে। এই জন্য যুবক বন্ধুরা, যারে তারে নেতা বানাতে যাবা না। নেতা আমাদের একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।